এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন প্রশাসনে বসে আছেন খোঁজ নেন। তবে জুনায়েদ আল হাবিবের আসরে যিনি এমপিতে দাঁড়িয়েছে একটা বাঘিনী মহিলা যার নাম হলো ব্যারিস্টার রুমিন ফারহানা চেনেন না? গত 2 দিন আগে ম্যাজিস্ট্রেটের সামনে যাইয়া একবারে বুড়ো আঙুল দেখাচ্ছে, বুড়ো আঙুল। এমন একটা ধামকি ম্যাজিস্ট্রেটকে মারছে, ওখানে ও কুপকার। আমি এই জন্য ধন্যবাদ দেই যে এইভাবেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ও বলতেছে বাপ দাদা দাদা দাদির কবর জিয়ারত করে রাজপথে নেমেছি, আমি মাঠ ছাড়তেছি না। তার মানে বোঝা যায় রুমিন ফারহানা জুনায়েদ আল হাবিবকে খেলা দেখাচ্ছে। এমপি হওয়ার ধান্দায় ঐক্য নষ্ট করেছো, তোমাদের হাতে মূল্য দিয়ে ছেড়ে দেওয়া হবে। আজকে এবার বাংলাদেশের আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে চেয়েছিল, একটা পরিবেশ তৈরি হয়েছিল। কোন অনেক বড় বড় আলেমেরা আগেই তো ঐক্য ছাড়িয়ে পালিয়ে চলে গেছে। কথা বলে না কেন? জুনায়েদ আল হাবিব নামে একটা বাংলাদেশে বক্তা আছে, লাঠি ধরে ধরে বক্তব্য দিত, চেনেন না? উনি নির্বাচনে দাঁড়াইছে, বিএনপির সমর্থন নিয়ে ভালো নিতেই পারে, কিন্তু গত 2 দিন আগে তিনি বক্তব্য দিচ্ছেন যে বিগত 16 বছরে স্বৈরাচার হাসিনা যেইভাবে দেশের উন্নতি করেছে, আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে একই রকম ভাবে দেশের উন্নতি করবে। তার মানে একদিকে হাসিনা খুশি করতেছে, অন্যদিকে তারেক রহমানও পাম মারতেছে। এ কথা কর না কে? আরে ভাই, তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, আপত্তি নেই, জনগণ রায় দিলে হবে, কিন্তু শেখ হাসিনা পালিয়ে চলে গেছে। ওই হাসিনের পক্ষে কি কোনো আলেম প্রশংসা করতে পারে? ও বলতেছে হাসিনা গত 16 বছর দেশের উন্নতি করেছে। তার মানে বোঝা যায় গত 16 বছর এরা তলে তলে স্বৈরাচারের দালালি করেছে। একটা ইনি যে আলেম, এটা পরিচয় দিতে লজ্জা লাগে। একটা আলেমের মুখ থেকে কিভাবে স্বৈরাচারের পক্ষে প্রশংসা বাড়ায়? যে আয়না ঘর তৈরি করে আলেমদের জেলে বন্দি করলো, আল্লামা সাইদিকে হত্যা করলো, অথচ ওই স্বৈরাচারের পক্ষে যিনি প্রশংসা করে ইনি আলেম নামের কলঙ্ক। অথচ ইসলামী দল যখন একতাবদ্ধ হওয়ার কথা বলা হয়, তখন বলে উমুক দলের আকীদা খারাপ, উমুক দলের টুপি ছোট, উমুকের দাড়ি ছোট, ফতুয়াবাজি করে। আবার তলে তলে এমপি হওয়ার জন্য এমন দলের সাথে যোগ দিয়েছে যাদের ইমানও নাই, আকীদাও নাই। এ কথা কর না কে? যারা বলে শরীয়ত আইনে বিশ্বাস করি না, ইমান থাকে, কথা কর না কে? ও, ওখানে এমপি হতে গেলে তোমার আকীদা লাগে না, আর ইসলামী দল এক জায়গাতে হতে গেলে আকীদা ধোঁয়াশা তৈরি করো। তার মানে বোঝা গেল এগুলো সিটারি বাটপারি গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। তবে জুনায়েদ আল হাবিবের আসরে যিনি এমপিতে দাঁড়িয়েছে একটা বাঘিনী মহিলা যার নাম হলো ব্যারিস্টার রুমিন ফারহানা চেনেন না? গত 2 দিন আগে ম্যাজিস্ট্রেটের সামনে যাইয়া একবারে বুড়ো আঙুল দেখাচ্ছে, বুড়ো আঙুল। এমন একটা ধামকি ম্যাজিস্ট্রেটকে মারছে, ওখানে ও কুপকার। আমি এই জন্য ধন্যবাদ দেই যে এইভাবেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ও বলতেছে বাপ দাদা দাদা দাদির কবর জিয়ারত করে রাজপথে নেমেছি, আমি মাঠ ছাড়তেছি না। তার মানে বোঝা যায় রুমিন ফারহানা জুনায়েদ আল হাবিবকে খেলা দেখাচ্ছে। এমপি হওয়ার ধান্দায় ঐক্য নষ্ট করেছো, তোমাদের হাতে মূল্য দিয়ে ছেড়ে দেওয়া হবে। যে কথা বলতেছিলাম, রসুলের সিরাতের আদর্শ, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে ডাকতে বলেন, সাহাবীরা তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাও। 1 নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর হলো সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। তার মানে বোঝা গেল এ বগুড়া নন্দী গ্রামের মুসলমান, আমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাই আর আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে জমিনের ভেতরে
শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন। সেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ মুসলমান ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 17 বছর ধরে নবীজি চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ মুসলমান ভাইরা কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরের 23 বছর, 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি আগের 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজি পরের 23 বছরের ভেতরে এই জমিনে কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীজির কাছে দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে যখন নবীজির উপর কোরআন নাজিল হলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। তার মানে আগের 23 বছর নবী চেষ্টা করলো, শান্তি কায়েম করতে পারলো না। পরের 23 বছর নবী কেন শান্তি কায়েম করতে পারলো? তার কারণ আগে কোরআন ছিল না। এখান থেকে রাসূলের সিরাতের শিক্ষা দাঁড়ালো, এই বাংলাদেশের ভেতরে বর্তমান প্রেক্ষাপটে যত রাজনৈতিক দল আছে আগামীতে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের মধ্যে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা কি শান্তি কায়েম করতে পারবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভেতর অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে বাংলার জমিনে ক্ষমতায় গিয়ে কোরআনের এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? কথা বলেন না কেন? কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ যদি কেউ চাকরি করে, ওই চাকরি আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে